জয়গুরু, সবাইকে জয়গুরু, বন্দে পুরুষোত্তমম। শ্রী শ্রী ঠাকুর বললেন, প্রবৃত্তির নেশা মানুষকে অনেক নিচে নামিয়ে দেয়। মানুষের অনেক সময় অনেক সর্বনাশ ঘটে যায়, মানুষ সেটা নিজেই বুঝতে পারে না যে কি থেকে কি হয়ে যায়, কি ঘটে যায়। কিন্তু মানুষের যদি গুরুর উপর নেশা থাকে, ঈশ্বরের উপর নেশা থাকে, তার টানে চলে, তাকে পরিপূরণ করার নেশা নিয়ে চলে, ষষ্ঠটাকে খুশি করার নেশা নিয়ে চলে, বাবা মাকে খুশি করার নেশা নিয়ে চলে, তাহলে তার সব দিক রক্ষা হয়। সে সব দিক দিয়ে উন্নতির পথে এগিয়ে চলে, বেড়ে চলে, তার জীবনের বৃদ্ধি ঘটে থাকে। কিন্তু আর তার সঙ্গে সঙ্গে সে যা চায় সবই তার করায়ত্ত হয়ে যায়, সবই সে পায়। কিন্তু এক একটা প্রবৃত্তি নেশার গাড্ডায় পড়ে গিয়ে সে সর্বশান্ত হয়ে যায়। কখনো তার বইয়ের নেশা, কখনো তার মেয়ে মানুষের নেশা, কখনো বা তার সেই ছেলের উপর নেশা, কখনো টাকার উপর নেশা। ভালো জিনিসের উপর যদি নেশা হয়, তা তাকে বৃদ্ধির দিকে এগিয়ে দিতে সাহায্য করে। কিন্তু ওই যে প্রবৃত্তি, যে প্রবৃত্তি নিয়ে সে জন্ম নেয়, তার মাথার মধ্যে ঘুরপাক খায়, সে না চাইলেও তাকে টেনে টেনে ওই জায়গায় নিয়ে যায়। আর তার ফলেই কিন্তু এইভাবেই মানুষ বলে, আমি গ্রহের ফেরে পড়েছি। গ্রহ আর কিছুই নয়, আমাদের ওই প্রবৃত্তি। এই থেকে বেরোবার একটাই পথ, খুব সুনিষ্ঠভাবে সুকেন্দ্রিক হয়ে যদি আমাদেরা গুরুর প্রতি নেশা বাড়াই, আমরা নাম ধ্যান পরায়ণ হয়ে চলি, তার কর্ম করি, তার টানে যদি এগিয়ে চলি, আমাদের জীবন বর্ধনার পথে ক্রমশ এগিয়ে যেতেই থাকবে। এ থেকেই আমাদের আরোর পথে আমরা এগিয়ে যেতে পারবো। তাই তো আমি সবাইকে বলি, শ্রী শ্রী ঠাকুর বলছেন যে তোমরা এককে ভালোবাসো, এক কেন্দ্রিক হয়ে জীবন যাপন করো, সুকেন্দ্রিক হও, তিনি যা বলেন সেইভাবে চলো। সংসারে থাকতে গেলে যেমন বাবা মাকে মেনে চলতে হয়, এক আদেশে চলে যারা, তাদের নিয়ে সমাজ গড়া। আর এটাই যেন আমাদের জীবনের মূল মন্ত্র হয়। যত আমরা এককে নিয়ে চলবো, যেমন সংসারে সমাজে যদি আমরা এক নেতাকে মেনে চলি, সংসারে যদি বাবা মা গুরুজনকে মেনে চলি, তাহলে কিন্তু অশান্তি হয় না। একবার বইয়ের কথা শুনছি, একবার বাবা মার কথা শুনছি, এই নিয়েই অশান্তি হয়ে যায়। সবাই যদি এককে মেনে চলে সব জায়গাতে, তাহলে দেখা যায় স্কুলেতেও যদি শিক্ষক, প্রধান শিক্ষককে সবাই মেনে চলে, মান্যতা দিয়ে চলে, শ্রদ্ধা করে চলে, তিনি যা বলেন সেইটা যদি সবাই মানে, সেই স্কুল কিন্তু ভালোভাবে চলে। কিন্তু সেখানে যদি প্রত্যেকে সেই নিজেদের মত খাটাতে যায়, তখন কিন্তু একটা রাজনীতির মতো হয়ে যায়। ঠিক এটাই কিন্তু ঘটে। তাই আমাদের যদি সেই স্রষ্টার প্রতি, গুরুর প্রতি নেশা নিয়ে চলি, সেইভাবেই আমরা এগিয়ে যাই। আমাদের জীবন চলনা যা চাওয়া পাওয়া সব তো ঘটবেই, আমরা বৃদ্ধির পথে এগিয়ে যাবই যাব। জয় গুরু, সবাইকে জয় গুরু, বন্দে পুরুষোত্তম।